আমাকে সে বলে যে এখন তো তাহলে কৃষিকাজ করবি, তাই তো? মানে তখন আমার একটু খারাপই লেগেছিল যে কেন রাজার ছেলে কি রাজাই হবে আর প্রজার ছেলে সবসময় প্রজা? সোনালি ঋতু খেলবে সোনার ফসলে, খুশি জীবনের খুশি দেব তোমার আঁচলে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ পিযুষ বর্মন। আজকে তোমাদের দেখাতে চলেছি খেতিবাড়ি। তো দেখতে পাচ্ছ এখানে টমেটো ক্ষেত রয়েছে, এটা কালকেই জল দেওয়া হয়েছে। আর আজকে চলছে ভুট্টা ক্ষেতে জল দেওয়া, তারপরে হবে আলু ক্ষেতে। তো দেখতে পাচ্ছ পাইপে জল আসছে আর মোটর লাগানো আছে বাড়ির ওখানে কুয়োতে। আর এখানে ড্রেনেজ সিস্টেম করা আছে। পাইপ এখানে শেষ, তারপরে শুরু হয় ড্রেন। এই ড্রেনেজের সাহায্যেই যাচ্ছে প্রপার প্লেসে। কাল পা কেটে গেছে, তাই একটু প্রবলেম হচ্ছে, জুতো পরে আসছি। তো দেখতে পাচ্ছ এখানে জল দেওয়া হচ্ছে, আর এই মেথডটার নাম হচ্ছে ফ্লোড মেথড। ফ্লোড মেথডে আমাদের ভুট্টো ক্ষেতে জল দেওয়া হচ্ছে। আর যেহেতু আমরা জল একবারই দেব, কারণ আমাদের জমিটায় ময়েশ্চার বেশি থাকায় জল একবারই দিতে হবে, নয়তো গাছ নষ্ট হয়ে যাবে। প্রয়োজন হলে আরেকবার দেওয়া হবে, কিন্তু যতদূর সম্ভব একবারই দেওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্লোড মেথডে এখানে জল সেচ করা হচ্ছে ভুট্টো ক্ষেতে। এই পাশটা প্রায় শুকিয়ে গেছে জলের অভাবে, তো জল দিতে হবে আজকে সম্পূর্ণ এরিয়াটাতে। এই ভুট্টো ক্ষেতের পরে দেওয়া হবে আলু ক্ষেতে, কালকে টমেটো ক্ষেতে দেওয়া হয়েছে। ফ্লোড মেথডের অ্যাডভান্টেজ যেমন রয়েছে, সম্পূর্ণ এরিয়াটা যতটুকু এরিয়াতে দিতে চাও প্রপারভাবে যেমন জলটা পৌঁছাচ্ছে, ঠিক তেমনই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন জলের অপচয় কিন্তু বেশি হয়। সরকার থেকে কৃষিকাজ করার জন্য কিন্তু বেশ ভালো অনেক কিছু সরঞ্জাম দিচ্ছে সাবসিডিতে। যেমন এখানে দেখতে পাচ্ছ সোলার ইরিগেশন সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। যেমন ইকুইপমেন্টগুলো দেওয়ার পরে মেনটেনেন্সের কোনো সুবিধা নেই। তো দেখতে পাচ্ছ সোলার প্যানেলগুলো খুলে আছে হাওয়াতে আগের বার। তো তোমরা দেখলে যে সোলার প্যানেলগুলো খুলে আছে, কিন্তু সেই মেনটেনেন্সের জন্য যে লোক পাঠাবে সেই লোকগুলো আসে না। জানি না কেন, বছরখানেক 2-3 বছর তো হয়ে গেল সোলার ইরিগেশন সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে, বেশ ভালো অনেক টাকার খরচা করে সোলার প্যানেল, সোলার পাম্প ইত্যাদি লাগিয়ে দিয়েছে, কিন্তু মেনটেনেন্সের ব্যাপারটা খুব খারাপ। মেনটেনেন্স করতে আসেই না বলা চলে। লাগিয়ে দিয়ে গেছে, সই নিয়ে গেছে, তারপরে মেনটেনেন্সের জন্য যে আসবে, যে হাওয়া হলো বা কিছু হলো, দুর্ঘটনাও হতে পারে, তার জন্য যে মেনটেনেন্সের জন্য আসবে সেই জিনিসটা আসে না। এটাই খুব খারাপ ব্যাপারটা। তাছাড়া সরকার থেকে বলবো না যে আমাদের দিচ্ছে না। হ্যাঁ, সাবসিডিতে বা এটা যেমন পুরোটাই ফ্রিতে ছিল, আমাদের 1 টাকাও খরচা করতে হয়নি, পুরোটা সরকার থেকেই প্রোভাইড করা হয়েছে। এটাই ডিসঅ্যাডভান্টেজ, মেনটেনেন্সটাই। তাছাড়া অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ বকগুলো উড়ে বেড়াচ্ছে। এই বকগুলোর সঙ্গে কিন্তু আমার বন্ধুদের বেশ গভীর মিল রয়েছে, কারণ সারা বছর এদের লাপাত্তা দেখা পাওয়া যায় না। যেই বার্থডে আসলো, ওই বার্থডের দিন কাওয়া কোথায়, কাওয়া ভাই কাওয়া কোথায়, ঠিক তেমনই জল দেওয়ার সঙ্গে সঙ্গে এরা কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসে বলা বড় মুশকিল।
তোমরা জানো যে আমি গ্র্যাজুয়েশন এগ্রিকালচার নিয়ে করেছি। তো অনেকের এমন মাইন্ডসেটও আছে যে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তারা একমাত্র কৃষকই হয়। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিকে প্রায়, তখন আমাকে একজন বলেছিল যে কিরে এখন কি করবি। তো তোমরা জানো যে আমার বাবা কৃষিকাজ করে। তো আমাকে সে বলে যে এখন তো তাহলে কৃষিকাজ করবি, তাই তো? মানে তখন আমার একটু খারাপই লেগেছিল যে কেন, রাজার ছেলে কি রাজাই হবে আর প্রজার ছেলে সবসময় প্রজা? তখন তাকে আমি কিছু বলিনি, কিন্তু ব্যাপারটা খারাপ লেগেছে যে মানুষের মাইন্ডসেট কতটা খারাপ হতে পারে। অনেকে শিক্ষিত হয়েও শিক্ষিত হতে পারে না, অনেকে অশিক্ষিত হয়েও শিক্ষিতর মতন কথাবার্তা বলে। এটাই তফাৎ। স্লো মোশনে দিস রে। Oh, okay. রোদ্দুর সোনালি রোদ্দুর খেলবে সোনার ফসলে খুশি জীবনের খুশি দেব তোমার আঁচলে ভুট্টাতে জল দেওয়ার পরে এখন শুরু হয়ে গেল আলুতে জল দেওয়া। আর আমার এপাশে আছে রসুন। তোমাদের যে সোলার প্যানেলের কথা বলা হয়েছিল সেটা এগুলোই। আর এটা হচ্ছে সেই পাম্পটা যেখানে মেশিন লাগানো আছে, আর এপাশে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। আর এখানে সোলার প্যানেলগুলো এপাশে, যেগুলো খুলে গেছে বেশিরভাগই হাওয়াতে। তো জল দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, তো আর ভিডিওটি বাড়ালাম না। হ্যাঁ, দুপুরে খেতে এসেছিলাম, তারপরে আবার জল দেওয়া ছিল, তো তারপরে ডাইরেক্ট স্নান করে বসে বললাম ভিডিও এডিট করার জন্য। এই হলো আজকের ব্লগ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।